হ্যাপি হোলি গপু। গালে দাও। চলো নাও নাও। ও বাবা হ্যাঁ বলছে, মা খাও মা খাও, আস্তে 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 ভাই একটু আসতে দে। হ্যাঁ ও বাবা, একটু পকে দিদি দে মুখে মাকে দে, আমার মাকে দে, তুই মাকে দিস সবাইকে দিবি, দে দে। এই বছরের হোলির সকালটা নামাজ শুরু হয়েছিল ঠাকুর গোপাল ওপরে, ওরা দুজন নিচে বসে পড়লো। গোপাল তো ওপরে, গোপাল ঠাকুর তো ওপরে থাকে, তোরা দুজন নিচে ধাপ করে বসে পড়লি। উঠতে হবে, চলো ওঠো ওঠো। নামিয়ে দেবো না না ঠাকুর আমরা দিতাই দিলাই, ঠাকুর নেমে আসবে। বাবারে, তুমি হাত বাড়িয়ে বসে আছো, তাই এসো এসো গোপালে আবির দেবো রে। সে রাগ করে চলে গেল। ও ডিজিটাল ও ঠাকুর ওইখান থেকে দেবে। চলে এসো গোপুর আবির দেবো, এসো। হ্যাপি হোলি গপু, হ্যাপি হোলি। আমাদের গোপুর হোলি খেলা হয়ে গেল। তুমি দেবে গোপুর? দাও এসো। ও লজ্জা পাচ্ছে। আসবে তো তুমি। ঠাকুরের গায়ে দাও তো, বলে গোপুর হ্যাপি হোলি। হ্যাপি হোলি হয়ে গেছে শ্লোকেরও। একটু দাও অল্প করে নেবে বাবা। আচ্ছা না আমি ধরছি, বাবা আচ্ছা নাও দাঁড়াতে তারা নেই। হ্যাঁ নাও গোপুর গালে দাও। গোপু বল গোপু হ্যাপি হোলি। অল্প করে নাও বাবা নাও। হ্যাঁ দাও গোপ গালে দাও। আচ্ছা ওরা নাও। এই দেখো হ্যাপি হোলি গোপু হ্যাপি। ও রে বাবলি মো হ্যাপি হোলি করে দিয়েছে। চলো নাও। যা পাই দে পাই দে। ওটো। আচ্ছা গোপুর হাত বুলিয়ে দিয়েছো। আচ্ছা কি করবে? না বাবা ছাড়ো না, কি করবে? ও বাবা গোপুর লেগে যাবে। ওরকম করে আলম ধরে আরে রেখে দি। আর তুমি খেলো। হ্যাঁ না একটু বলো গোপু আমার মাথাটা ঠান্ডা করে দাও, বড্ড গরম, মাথা ঠান্ডা করে দাও। এবার গোপু একটু রেস্ট নিক, অনেক হোলি খেলেছে আমাদের সবার সাথে। একটু গোপু রেস্ট নিক, সকাল থেকে গোপু ছেড়ে যাচ্ছে গরম। গোপু মার সাথে দিদা পাই দে উঠো দিদা পাই দে। কালকে দিন করে নেই বাচ্চাটা কি হয়েছে আমাদের শেখা উচিত। ছুটির দিন হলেও কি হবে, তিনজনেই বেরিয়েছি আমাদের একটা ব্যক্তিগত কাজে। তাই ইচ্ছা না থাকলেও সকাল সকাল রেডি হয়ে চলে যেতে হয়েছে কাজটা সেরে তাড়াতাড়ি ফিরে এসে হোলি খেলবো বলে। সকাল আবির মেখে বেরিয়েছি, আমার এক বৌদি মাখিয়ে দিল। ফিরে এসে বৌদিকে মাখাবো। আপাতত একটা যাচ্ছি কাজে, সেরে আসি। তবে হোলির দিন সকালবেলায় 9:30, এখনো বাজারেও সেরকম কেউ রং খেলছে না, মানে রাস্তাঘাটে। আমাদের ছোটবেলায় 8টা 7টা বাজে আমরা রং টং নিয়ে সব বেরিয়ে যেতাম। এখনকার যুগ পাল্টাচ্ছে, জেনারেশনও পাল্টাচ্ছে। 9টা 10টা বাজে যায়, কেউ রং নেই রাস্তায়। আমি মেখেছি, আমার মাখানো হয়ে গিয়েছে। ও ভয় যাবে না, যাও এবার খেলো। আচ্ছা দাও। ইয়ে কই আমি তো দেখতে পাচ্ছি না। ভালো গুলি করবো। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা ভালো পড়াশোনা কর। দাঁড়া আমি দেবো। পালালো রে আমার বাবাটা। কই আমার বাবাচ্ছে না দে না, দিতে দে না। এই দেখ আমি বাবার দিচ্ছি। এই দেখ ছিল আমার শ্লোকের প্রথম হোলি, তাই এবছর আমরা চুটিয়ে রং খেলছি। আগের বছরের দোলে তখন ছিল রং লাগাবার সাহস আমাদের কারোর হয়নি। তো কপালটা কিরকম ভাগা লাগছে। ও তো সাদা নাচ গান করেছে, স্ট্যাটাস দেখো না। ও তুই সব আগে থেকে বল। ও বাবা হ্যাঁ বলছে, মা খাও আস্তে আস্তে ভাই একটু আসতে দে। হ্যাঁ এই তো ভালো ছেলে। ও বাবা একটু পকে দিদি
এসো এসো, দাও 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 দাও। ও একটু বেনুদাকে দাও বাবা। এই সত্যি এই দৃশ্যগুলো সারা জীবন মনে থাকবে। এই বেনি আয় বাবা, আয় একটু আয়, ভাই দেবে লে। আর প্রকৃতি দিদি বাদ যায় কেন? দাও, ও দেবে, দাঁড়া, টাইম পাচ্ছে না। উলি বাবলি, ওই যা দেছে ওই নে, অনেক দে। মুখে মাকে দে, দে আমার মাকে দে। তুই মাকে দিসনি, সবাইকে দিলি, দে দে। ও বাবা, ও বাবা, ওকে মাকে। এরাই হচ্ছে পরের জেনারেশন, এখন থেকে বন্ধু খুঁজে নিচ্ছে। এ লাল দাঁড়া, ভাই একটু তো আবির মাখাবে। মাখলেই হলো, তোরাই হচ্ছিস পরের সত্যি জেনারেশন। ও বাবা, বাবু একটু নাচো নাচো, গান হচ্ছে। অনেক কষ্টে, মানে এবছর প্রথম হোলি, ও যে এত আনন্দ করে সত্যি ভাবিনি। মারতে হয় বেলুন। এবারে যাচ্ছি যে বৌদি সকালে রং মাখিয়েছে তাকে মাখাতে। সবাই চলে যাচ্ছে। হেঁটে যাচ্ছে, তাই না? দিয়ে আসবো। সাইকেল এসছিস? ঠিক আছে, চ চ চ, সার চান করছ। টাটা। আপাতত বছর মতো হোলি কমপ্লিট। এবার চান, এই চান করতেন কতক্ষণ লাগে? দুপুরের পর এখন ঘড়িতে বাজে 7:10, ব্লগ করছি। আজকে সত্যি শরীর টানছিল না, ডেড টায়ার্ড লাগছিল, হাত পা তো হোলি খেলে আমার ব্যথা হয়ে গেছে। যাই হোক, আপাতত একটু টিফিন করবো, খেতে আবার মেলা যাবো। মানে হোলির দিন আমার প্রত্যেক বছর ভীষণ ভীষণ আনন্দ হয়। সকালে হোলি খেলি, বিকেলে আমাদের পহরু মাঠে বিশাল বড় মেলা বসে যাব। সব মিলিয়ে হোলিটা আমার কাছে জমজমাট কাটে। রেডি হয়ে গেছি, বেরোবো, মেলায় যাব। আজকের আপাতত ঘড়িতে বাজে 7:45। সকালে নিরামিষ খেয়েছি, যতক্ষণ পূর্ণিমা ছিল। এবেলায় নিরামিষ খাবো না, এবেলায় হবে ফ্রাইড রাইস, যদিও দোকান থেকে ফ্রাইড রাইস আর বিরিয়ানি আর চিকেন চাপ। রান্নার কোনো ঝামেলা নেই, সুতরাং আজ চুটিয়ে মেলা ঘুরবো। তার মানে আমার কাছে ভীষণ আনন্দের। মেলা থেকে আমি কিছুই কিনি না, খুব রেয়ার একটা দুটো জিনিস কিনি, কিন্তু তাও সেজে গুজে মেলায় যাব, ফুচকা খাবো, ঘুগনি খাবো, হাজার লোকের মাঝখানে যাব, এটাই আমার যেন কি আনন্দের বিষয়। এবছরও তাই করেছি, কিছুই কিনিনি, তাও গেছিলাম। ওই যে মন্দির, কিন্তু আমরা এতটাই রাত করে এসেছি যে ঠাকুরই নামিয়ে নিয়েছে আজকে। হয়ে গেল মেলা ঘোরা। তবে সত্যি কথা হলো, হোলির দিনটা আমার এত ভালো কাটে, কি বলবো। সারাদিন হোলি খেলা, তারপরে বিকেলে মেলায় যাওয়া। আজকের আমার প্রত্যেক বছরই হোলি যাত্রা, মানে নিরামিষ খাই, কিন্তু আজকে হোলি দুদিন পড়েছে বলে আমিষ খাবো। সেদিনকে আমার ব্লগটা শেষ করা হয়নি, আর পার্টিকুলার সেদিনকে বাড়িতে শ্লোকের পিপি, শ্লোকের দিদির ছিল। যাই হোক, বাড়িতে লোক থাকলে যা হয়, তোমার সব কিছু নিয়মের গন্ডগোলই হয়ে যায়। আজকে ব্লগটা আমি এই মুহূর্তেই ফুটেজটা শ্যুট করছি, আজকের মঙ্গলবার দুপুর 1টা। ব্লগটা রেডি করতে গিয়ে দেখছি ব্লগটা শেষও করা হয়নি, ভালো করে সেদিনকে ব্লগ করা হয়নি, এটা হুজুগে চলছিল গোটা দিন। আজকের জন্য তাহলে আসছি, দেখাবে নতুন ব্লগ নিয়ে কালকে থেকে আবার ডেলি ব্লগ। আপাতত টাটা। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না।